জেনারেশন জি এর বিক্ষোভের মুখে আরও এক প্রধানমন্ত্রীর পদত্যাগ। বিক্ষোভ আর ১৯ জনের মৃত্যুর ঘটনার পর পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেন জি বিক্ষোভ নামে পরিচিত এই আন্দোলনের একটি প্রধান দাবি ছিল ওলির পদত্যাগ। বিক্ষোভকারীদের নেপালের পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর ওলির পদত্যাগের ঘোষণা আসলো। রাষ্ট্রপতির কাছে পাঠানো পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরেও বিক্ষোভ করতে শুরু করে বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা। প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবাস সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় তারা। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগের আগে দেশটির জোট সরকারের সহযোগী দলের বেশ কয়েকজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেন। এর আগে তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগের আগে প্রকাশিত সেই বিবৃতিতে ওলি জানান, বৈঠকটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে, তবে কোথায় বৈঠকে বসবে তা উল্লেখ করা হয়নি। তিনি বলেছিলেন, এই সংকটের সমাধান একমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব। তিনি আরও বলেন, রাজধানী সহ সারা দেশে সোমবারের বিক্ষোভ ও পরবর্তী ঘটনাগুলো তাকে দুঃখিত করেছে। কোনো ধরনের সহিংসতা দেশের স্বার্থে ভালো নয়। শান্তিপূর্ণ ও আলোচনা ভিত্তিক সমাধানই এখন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গত ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার প্রথমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শুরু হলেও এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে শুরু হয় সংঘাত। আর এই সংঘাতে ঝরে পড়ে ১৯টি তাজা প্রাণ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।